ছেড়ে স্কুল চলে গেছে, তারপরে যে আমার রুটিন থাকে সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না হয়ে যায়, তারপরে কিন্তু অনেক কাজ বাকি থাকে আমার। হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমি কিন্তু আমার ভিডিওতে একদমই ভয়েস দিই না। আজ কিন্তু ভাবলাম যে না, ভয়েস দিই, কারণ তোমাদের সাথে একটা কানেক্ট করতে পারছি না। ভয়েসটা দিলে বেশ মনে হয় যে সবাই আমার নিজের নিজের, এরকম একটা ফিল হয়। তো যাই হোক, ছেলেরা কিন্তু স্কুল চলে গেছে, তারপরে কিন্তু আমার সারাদিনে অনেক কাজ থাকে। সবাই ভাবে যে সকালে রান্না হয়ে যায় মানে আমার বেলায় কোনো কাজ থাকে না, সেটা কিন্তু একদমই ভুল। আমার কিন্তু বেলাতে অনেক কাজ থাকে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা আর টক দই ছিল। আসলে আমি তো আলুর পরোটা এই সমস্ত কিছু খাই না, আমি খেয়েছিলাম স্মুদি। বাট ছেলেরা স্কুলে নিয়ে গেছে আলুর পরোটা, আর হাজব্যান্ড খেয়েছে দই দিয়ে পরোটা। তারপর যে তোমরা দেখলে জুসটা, ওই জুসটা কিন্তু হচ্ছে শসার জুস। এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। ওটা খেলে কিন্তু আমাদের শরীরটা একদম ভিতর থেকে ক্লিন হয়ে যাবে। ছেলেদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন প্রায় 11:30 বেজে গেছে। ডাইনিং টেবিলের অবস্থা একদম খারাপ, তো এগুলোকে কিন্তু ঠিকঠাক করতে হয়। সকালে কিন্তু মানে গুছিয়ে গুছিয়ে কাজ করাটা আমার পক্ষে একদম অসম্ভব। আমি যখন যেরকম পারি, যেইভাবে বলে সেইভাবে আমি কাজ করে, মানে যেখানে পারি, যেখানে বাসনপত্র জামা কাপড় সমস্ত কিছু রেখে দিই। ছেলেদেরকে দিয়েছি স্কুল পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বাড়িতে একা থাকি, নিজের মতো করে সংসারে সব কাজ করে থাকি। হাজব্যান্ড সকালে বাজার করে নিয়ে এসেছিলো, সেই সমস্ত বাজার সব গুছিয়ে রাখলাম। তো তারপরে আমার 12টার সময়টা ফল খাওয়ার থাকে, তো আমি আজকে খেয়েছি ওয়াটারমেলন। তো তারপরে সমস্ত বাসন কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর শসার জুসটা কিন্তু আমি খেয়েছিলাম 10:30টার সময়। তারপর তো বাসন পড়বে, ছেলেরা স্কুলে খেয়ে যায়, তারপরে হাজব্যান্ড খায়, আমি খাই, সে সমস্ত সব বাসন সব মেজে নিয়েছি। আর পুদিনা পাতা এনেছিল, আমার তো পুদিনা পাতা প্রতিদিন লাগে ডিটক্স ওয়াটারের জন্য। আর যে জুস বানাই, কোনো কোনো দিন লাউয়ের জুস, কোনো কোনো দিন শসার জুস, লেমন ওয়াটার, তো এই সমস্তর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে মানে পুদিনা পাতা আমার ডায়েটিশিয়ানই বলেছে দিতে। এবং পুদিনা পাতা কিন্তু খাওয়াটাও ভালো। তো সেই জন্য পুদিনা পাতাটা এখন রোদেতে দিয়ে দিলাম, কারণ যদিও একটু জল থাকে সেই জলটা শুকিয়ে যাবে, কারণ ফ্রিজে রাখবো তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু মুড়ি আর আটাটা শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো সেগুলো ঢেলেছিলাম বাইরে, ছিল তখন রান্নাঘরে ঢুকিয়ে রাখলাম। সকালে ঘর মুছেছিলাম, তারপরেও কিন্তু ছেড়ে স্কুল চলে যাওয়ার পর না ঘরটা আমার যেন মনে হয় নোংরা নোংরা, তো সেই জন্য ভালো করে কিন্তু আমি আবার ঝাঁট দিয়ে দিই। সকাল 6টা থেকে 11টা বা 11:10-15 বলতে পারো, ওই টাইমটা কিন্তু আমি একটা মিনিটও মানে ঘরের যে কোনো কিছু কাজ করবো সেটা কিন্তু আমি একদম সময় পাই না। আসলে ঘুম থেকে উঠে আমার জল খাওয়া, বাদাম খাওয়া, আমি একটুখানি এক্সারসাইজ করি, সেগুলো করা, তারপরে রান্না করা, টিফিন বানানো, এগুলো করতে করতে মানে আমার একটা মিনিট নিঃশ্বাস নেওয়ার মানে সময় থাকে না, যে এরকম মানে মানে এতটাই ব্যস্ত থাকি সকালে। তো সংসারের কাজে আমি একদমই হাত লাগাতে পারি না, যে হাজব্যান্ড বাজার করে নিয়ে আসে সেগুলো পর্যন্ত ফেলে রেখে দিই। আর এই যে এখানে পুদিনা পাতাগুলো কিন্তু যেটুকু একটু জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন প্রত্যেকটা পুদিনা পাতা একটা একটা করে এখন ছাড়িয়ে নেব। ডাল শুদ্ধ কিন্তু রাখবো না, ডাল শুদ্ধ রাখলে কিন্তু সবটাই পচে যাবে। আর এই এতগুলো পুদিনা পাতা এগুলো তারা একদিনে খেয়ে নেব না, ওই একটা দুটো পাতা দিয়ে তো খাওয়া হয়। তো এগুলো প্রায় এখন আমার 15-16 দিন চলে যাবে। তো সেই জন্য কিন্তু 15-16 দিন তাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্যই এত কিছু পদ্ধতি অবলম্বন করেই কিন্তু রাখতে হয়, তবেই থাকবে। আসলে প্রথম আমি এমনি রেখে দিতাম, বেশি দিন যেত না, 4-5 দিন যেত, ব্যাস সব পচে যেত। এখন দেখছি এইভাবে রাখতে আমার কিন্তু অনেক দিন যাচ্ছে। সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটুকু জল নেই, খবরের কাগজ দিয়ে ভালো করে তলাতে, কন্টেনারের তলায় খবরের কাগজ দিয়েছি, আবার ওপরেও কিন্তু খবরের কাগজ দিয়েছি। এতে কী হবে, যদিও বা একটু জল থাকে সেই জলটা কিন্তু খবরের কাগজ ভালো করে শুষে নেবে। তোমরা কিন্তু টিস্যু পেপারও দিতে পারো, আমি খবরের কাগজে কাজ চালিয়ে নিই। বাঙালি মানুষ সাধারণ সিম্পলভাবে থাকাটাই ভালো। তো তারপর জামাকাপড় তো ওরকম বাইরে থাকেই। তো আগের দিন রাতে যে আমি গুছিয়ে রাখবো বা আলমারিতে রেখে দেবো, আমি সত্যি আগের দিন রাতেও সময় পাই না, কারণ আগের দিন রাত্রে আমাকে আনাজ কাটা, ছেলেদেরকে পড়ানো, এই সমস্ত মানে কাজ থাকে। তো আমি এই যে ছেড়ে স্কুল চলে যায় যেইটুকু টাইম, 11:30 থেকে 4:30 পর্যন্ত, এই টাইমটা আমি একদম রিল্যাক্স থাকি। তো এই টাইমে ধীরে সিস্টেম আমার যত এক্সট্রা কাজ থাকে আমি আমার মানে মন মর্জি মতো কাজ করতে পারি। ঘরে কোথায় পরিষ্কার করা, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আমার তো ড্রেসিং টেবিল প্রতিদিন পরিষ্কার করতে হয়। আমি এখন পরিষ্কার করলাম, আবার কিন্তু সন্ধেবেলা মানে আমার ছেলে যখন বাড়িতে আসবে তখন কিন্তু আবার সব নোংরা হয়ে যাবে। তো আমাকে কিন্তু ডেইলি ড্রেসিং টেবিল, আলমারি সমস্ত কিছুই ডেইলি পরিষ্কার করতে হয়।
আমি অনেক কাউকে দেখেছি সকালে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপর রান্না করে, বাট সেটা আমার পক্ষে একদমই ইম্পসিবল। আমি সেটা পারবো না। আমি আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, এমনকি আমার স্নানও হয় না। তারপরে রান্না কমপ্লিট করে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি স্নান করতে যাব। তবে একদিনই সমস্ত কিছু পরিষ্কার করি না। আজ হয়তো ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম, তারপর কালকে হয়তো খাটটা আলমারিগুলো সব মুছে ফেলবো, এরকমভাবে সব পরিষ্কার করি। এই তো আমার ঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব। আমি কিন্তু সেটাফিলের ফেস ওয়াশটা ইউজ করি। আর আজকে রান্না হয়েছিল চিকেনের ঝোল, আর সঙ্গে ছিল দই আর স্যালাড। আমি কিন্তু খেতে বসে প্রথমে স্যালাড কমপ্লিট করি, তারপরে কিন্তু আমি ভাত খাই। সবজি থাকলে সবজি দিয়ে খাবো। আজকে তো সবজি কিছু রান্না করিনি, তো চিকেনই করেছি। আজকে কিন্তু আমি আলু খাচ্ছি। আলুটা আমি খুবই কম খাই, 2টো আলু খাচ্ছি। তো ভাতটা নিয়েছি মোটামুটি, এটাই আমার ভাতের মানে এর থেকেও ভাত কম খাই, কিন্তু আজকে চিকেনের ঝোলটা বেশ ভালো হয়েছিল বলে অনেকটাই ভাত নিয়ে ফেলেছি। তো টক দই তো আছেই। আসলে সবজি নেওয়া হয়নি তো পেটটা কিসে ভরবে, তো সেই জন্য ভাতটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। এখন চলে এসেছে আমার ছোটো ছেলে স্কুল থেকে, এখন 3:30 বাজে। তো আমার বড় ছেলে আসবে 4:30টার সময়। তো এখন আমার ছোটো ছেলে চলে এসেছে। এখন ওকে স্কুল ড্রেস খুলে দিয়ে ওর টিফিন সব কিছু খালি করব, করে ওকে কিন্তু এখন ফল খেতে দেবো। স্কুল থেকে এসে কিন্তু খুবই হ্যাপি, আর প্রতিদিন বলবে যে মা আমি টিফিন খাইনি, তারপরে দেখবো যে না টিফিনটা কিন্তু খালি আছে, টিফিনটা খেয়ে নেয়। হ্যাঁ, একদিন টিফিন খায় না, যেদিনকে একদমই ওর পছন্দ মতো হয় না সেদিন খায় না। তা নাহলে আমার একটু ভয়তে কিন্তু টিফিনটা খেয়ে নেওয়ার চেষ্টা করে। তো এখন দেবো ফল, পেয়ারা দেবো আর ওয়াটারমেলন দেবো। এই গরমে কিন্তু বাচ্চাদের তরমুজ দেওয়াটা, নানা রকমের ফল খাওয়ানোটা কিন্তু খুবই দরকার। হ্যাঁ, অবশ্যই লেবু, তরমুজ এই জাতীয় ফলগুলো কিন্তু বেশি খাওয়ানো দরকার। আর আমি কিন্তু এই গরমের জন্য আমার ছেলেদের কিন্তু পাতিলেবু যে হয় তার কিন্তু নুন দিয়ে পাতলা এমনি শরবত করে দিই। স্কুল থেকে এসে খায় না, ওটা কিন্তু ভাত খাওয়ার আধ ঘন্টা পর খাইয়ে আমি স্কুল পাঠাই। এতে দেখেছি ওরা বেশ মানে সুস্থ আছে। মানে সুস্থ থাকাটাই তো বড় কথা, তাই না? তো আমার ছোটো ছেলে এখন বায়না করছে যে বড় ছেলেকে আনতে যাবে। তো সেই জন্য ওকে এখন রেডি করে দিই। এই যে যাচ্ছে বাবার সাথে, এই যে হাজব্যান্ড এখন আমার বড় ছেলেকে আনতে যাচ্ছে। আমি অনেকবারই ভাবি যে এই 4:30টার সময় আমি আমার বড় ছেলেকে আনতে যাব, কিন্তু হাজব্যান্ড বলে যে তোমাকে আর যেতে হবে না, কারণ তুমি আবার সেই ড্রেস পরবে, তোমাদের আবার সানস্ক্রিন মাখা, এই ক্রিম মাখা সব মেখে এই করতে করতে তোমার দেরি হয়ে যাবে। আমি একটা জামা প্যান্ট পরবো, গাড়ি বের করব আর নিয়ে চলে আসব। আর তার উপরে আমি আবার গেলে কি হয়, টোটোর জন্য দাঁড়িয়ে থাকা, আবার ওখান থেকে যখন মানে স্কুল থেকে যখন আসবো তখন আবার টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তো হাজব্যান্ড কি হলো, বাইক নিয়ে বেরিয়ে গেল, 10 মিনিট লাগে, 10 মিনিটও লাগে না যেতে, এই 5-7 মিনিট লাগে যেতে, আর 5-7 মিনিট আসতে লাগে। তো আমি যদি আনতে যাই বা নিয়ে আসি তাহলে কিন্তু প্রায় এখানে 1.25 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এখানে কিন্তু আমার বড় ছেলে চলে এসেছে, ওকেও কিন্তু আমি এই সময়তে ফলই দিই। তারপর কিন্তু তোমাদের সাথে আমি আর কিছুই শ্যুট করিনি আমার ইভিনিং রুটিন। আমি ইভিনিং রুটিন তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। ইভিনিং রুটিনটাও কিন্তু আমার অনেকটাই বড়। সারাটা দিনই প্রায় কাজের মধ্যে, ব্যস্তর মধ্যে আমাদের সময়টা কেটে যায়। আমরা হাউস ওয়াইফ, কিন্তু তবু আমাদের প্রচুর কাজ। আজকে বানিয়েছিলাম তড়কা আর ময়দার রুটি, আর পরের দিনে খাওয়া বলে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখলাম। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।